দর্শক, এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম রয়েছি গাবতলী বাস টার্মিনালে। এই মুহূর্তে বাস ভাড়া অর্থাৎ অতিরিক্ত বাস ভাড়া নেয় গাবতলীর যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোতে অভিযান পরিচালনা করছে বিআরটিএ এর একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু রয়েছেন এবং তিনি এই অভিযান পরিচালনা করছেন। সরাসরি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর আগে বেশ কয়েকটি কাউন্টারে তিনি হানা দিয়েছিলেন এবং সেখানে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগ সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। সেই কাউন্টারগুলোতে গিয়ে সেই পরিবহনগুলোকে জরিমানা করা হয়েছে এবং বেশ কয়েকটি পরিবহনে উঠে যাত্রীদের কাছে জিজ্ঞেস করে ভাড়া বেশি নেওয়ার সত্যতা পাওয়ায় সেই অতিরিক্ত ভাড়া ফেরত দিতে বলা হয়েছে বাস যারা সুপারভাইজার রয়েছেন এবং পরিবহনের যারা দায়িত্বে রয়েছেন সেই পরিবহনগুলো তাদেরকে, এবং তারা তাৎক্ষণিক সেই ভাড়া কিন্তু ফেরত দিয়েছেন এবং একটি কাউন্টারে গিয়ে সেই পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ে এবং অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে সেটিকে জরিমানাও করা হয়েছে। এই মুহূর্তে বেশ কয়েকটি কাউন্টারে কিন্তু অভিযান পরিচালনা করছে বিআরটিএ। আমরা দেখছি বিআরটি এর একজন এক্সিকিউটিভ অফিসার তিনি কিন্তু রয়েছেন, আমরা দেখছি। ওই যে ছবিটা যে তুললেন শ্যামলী টিকিটটা সেল করছে কি স্যার? টিকিট না, আমি আমাদের সুপারভাইজারের পুরো লিস্ট নিয়ে আসছি, সবগুলো যাত্রীদের কাছ থেকে আপনাদের 1300 টাকা করে পাচ্ছি। এই যে দেখেন, আপনার 1300 টাকা করে নেওয়া হয়েছে। আসলে স্যার ভাড়াটা আমি একটু দেখি স্যার। দেখেন, আপনি দেখেন। দর্শক, আরও একটি বাস কাউন্টারে কিন্তু এসেছেন বিআরটির যিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু এসেছেন এবং যেই টিকিট যেই জায়গায় বেশি নেওয়া হয়েছে অর্থাৎ অতিরিক্ত ভাড়া যেখানে নেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে 26 নম্বর পয়সা আপনাদের ইয়ে নাম্বার বলতেছেন। হ্যাঁ, বাস রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 144848, পোস্ট নাম্বার হচ্ছে এটা, আপনি দেখেন 26002। পিন দেন একটা 1300। চলে গেছে। আমাদের মেইন কাউন্টারে যাইতেন আপনি, আমাদের এক নম্বর কাউন্টারে যে গাবতলী একে, ওইখানে গেলে সবচেয়ে ভালো হতো। আপনি প্রিন্ট নেন, প্রিন্ট নিয়ে আপনি সহ আসেন, একজন অন্য কাউকে বসে। আচ্ছা, আমি আসতে এটা প্রিন্ট কপি দেন। আমি কি এই যে পুরো যে ওইটা? হ্যাঁ, এটা প্রিন্ট করেন। হ্যাঁ, জরিমানার টাকা কি আপনার কাছে রাখছেন? প্রয়োজন আপনি যেটা যাতে পরপরই জমা দিতে হবে, হারিয়ে ফেলেন না। কাগজ না থাকলে ব্যাক পেজে আপনি দেন, কিন্তু একটা প্রিন্ট কপি আমাকে বের করে। অন্য কোনো কাগজ নেই আপনার কাছে? আসেন তাহলে, আপনি আসেন। আসেন, আমি আপনাকে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেশি নিচ্ছেন না? আর সেটা 1000 নিচ্ছি। হ্যাঁ, সেটা 1000 নিচ্ছি। ওইখানে ভাড়া কত? সেটা বলতে তো চার আলাদা এক্সট্রা লেখা রয়েছে। কত আছে? আর এখান থেকে আপনার দিনাজপুর আছে 927 টাকা, আর সেটা বলছে ওখান থেকে আপনার ভাড়া আছে আপনার এমনি লোকাল ভাড়া 60 টাকা, এটা আমরা 1000 টাকা নিচ্ছি। তার থেকে আপনারা যাত্রী কোন জায়গায় যাবেন? হ্যাঁ, কত নিয়েছে ভাড়া? এসি গাড়ি স্যার, এসি গাড়ি। কত নিয়েছে? 1500 টাকা।
দর্শক, এই মুহূর্তে যারা যুগান্তর ল্যাবে যুক্ত রয়েছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি গাবতলী বাস টার্মিনাল এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাস টার্মিনালগুলোতে অভিযান পরিচালনা করছে বিআরটিএ কর্তৃপক্ষ। বিআরটিএর একজন এক্সিকিউটিভ অফিসার তিনি কিন্তু এই অভিযান পরিচালনা করছেন। এর আগে বেশ কয়েকটি কাউন্টারে তিনি গিয়েছেন অতিরিক্ত ভাড়া নেয়, অর্থাৎ বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে সেখানে গিয়ে অভিযান পরিচালনা করেন এবং সত্যতা মেলায় সেটিকে জরিমানা করা হয়েছে এবং অতিরিক্ত ভাড়া যাদের কাছ থেকে নেওয়া হয়েছে তাদেরকে সেই অতিরিক্ত অর্থাৎ ভাড়ার চেয়ে যে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে সেটিকে ফেরত দিতে বলা হয়েছে। নগর ভাড়াটা দেখেন তো 1200 টাকা করে কেন নিয়েছেন না? না নগদে শিবপুর শিবপুর না বলতা শিবপুর বলতা আর জেলা বলেন, বলতা নামে কোনো তো জেলা নেই। হ্যাঁ নগর 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 তাহলে নগা, নগার ভাড়া কত? নগর থেকে অনেক ভিতরে আরে ভিতরে আপনি ভাড়া কত? ভিতর বলতে তো আসমান তো পর্যন্ত নগর ভিতর। মানে 700 তাহলে আপনি 700 কত ভিতরে আপনি 1000 টাকা নিয়েছেন? কত সেটা কত? 50 কিলো, 20 কিলো, 30 কিলো, 40 কিলো জরিমানা করে। এই কারকার অতিরিক্ত ভাড়া নিয়েছে, তবে অতিরিক্ত ভাড়া ফেরত দিতে হবে। আপনি আমাকে রিসিপ্ট দেখান, কোনটাতে আপনি নিচ্ছেন। না ওই ভাড়া আসে নাই আপনি বলেন, আপনি যেটা রেফারেন্সে নিয়েছেন আমি ধরে নিলাম আপনার ওইখান থেকে আরো 50 কিলোমিটার বেশি। তা 50 কিলোমিটার জন্য না হয় 100 টাকা ভাড়া হবে। 100 টাকা বেশি। আপনি 100 টাকা বেশি নিতে পারেন, আপনি 700 টাকা থেকে 800 টাকা নিতে পারেন, কিন্তু আপনি তো 700 টাকার জায়গায় তো 1000 টাকা নেওয়ার সুযোগ নেই। আছে? আপনারা সরকারের সাথে বসলেন, কথা বললেন যে আপনারা ভাড়া অতিরিক্ত নেবেন না, তো আপনারা তো আমাদেরই পার্ট অফ না, আপনি কেন অতিরিক্ত ভাড়া কেন নিয়েছে? আমরা তো চাই সবাই একটা সুন্দর ঈদ করো। এটা থেকে টাকা ফেরত দেন, আবার ফেরত দেন, আর জরিমানা করেন। না কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে কালকে বারংবার বলে গেছি এই কাজটা করবেন না ভাই। আমার এখানে তো যে এত পুরো এই ছিল না না, আপনি যে এই সুন্দরের মধ্যে এত অসুন্দর কাজ করছেন এটা তো আমি জানতাম না। আপনি নগার ওনার রুট কত নাম্বার? আপনার রুট চার্ট কোথায়? এটা নামটা বলেন তো আপনার নাম বলেন হ্যাঁ নাম কি এটা আপনারা যে কাজটা করছেন এটা হোল এই রুটে কেউ করে। হ্যাঁ আপনি আমাকে দেখান, আপনি নগার চারটা দেখান। নামটা বলেন আপনার নামটা কি নগা হচ্ছে আপনার এই যে 85 নাম্বার রুট। এই যে স্যার কত নাম্বার? 690 ভাড়া আপনি 1000 কোন হিসাবে নিচ্ছেন? ভিতরে কত কিলো? আপনি 50 কিলো ভাড়া ধরলাম আর 100 টাকা। তাহলে আপনি 700 টাকা থেকে 800 টাকা নিলেন। ওইভাবে হিসাব করি না আমরা কেন হিসাব করেন? আপনি তো কম হিসাব করতেছেন, আপনি বেশি হিসাব করছেন। এখন আপনি বলেন আপনি পানিশমেন্ট কি নেবেন? কোন উপজেলা বললেন? নওগাঁ থেকে মান্দা নিয়ামতপুর মালদা। সর্বশেষ কোনটা? এই যে বলতার শিবপুর উপজেলার নাম বলেন। শিবগঞ্জ। বলতার শিবপুর কত উপজেলার? উপজেলার নামটা বলেন। তোমার উপজেলা কি 50 কিলো হচ্ছে পোরশা থেকে আপনার নওগাঁ সদর। 50 কিলোমিটার ধরলাম আরো 100 টাকা। আপনি তো 690 টাকার ভাড়া 800 টাকা ম্যাক্সিমাম নিতে পারেন। আরো ভিতরে না আপনাকে তো এত উপকার করতে কেউ বলেন, আপনি ইনফরমেশন আছে, আপনি সব যাত্রী তো এখানে যাবে না। আমরা ওখানে আপনি একটা যাত্রী আপনি দেখেন একটা যাত্রী না কিন্তু তাই বলে তো আপনি 690 টাকার ভাড়া ভাই আপনি 1000 টাকা নিতে পারেন কিনা আমাকে বলেন। আপনি 690 টাকার ভাড়া 1000 টাকা নিতে পারেন কিনা? আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করেন, এটা করার সুযোগ আছে? আছে? আমরাও তো মধ্যরাবাদের মধ্যে থাকি
মধ্যে আছেন এখন এই অর্থে এই নয় আপনি যা ইচ্ছা তাই স্যার করবেন। আমি একটা কথা বলি ছোট ভাইয়া নর্মাল বাজার আমরা 400 টাকা দিয়েও টিকিট দিই আমি আপনাদের সকল কিছু জানি, এই কারণে তো আপনাকে আমি যে চার্ট সেই চার্টের কথা বলা হলো 700 টাকা। জি, আপনি তো তাই বলে 700 টাকা থেকে বেশি দিতে পারেন না। নর্মাল যখন বাজার না তো আবার এই মুখস্থ কথা আপনি আমাকে বলেছেন, আমার এগুলো মুখস্থ হয়েছে, সকল কিছুই আমি জানি। জি স্যার কিন্তু আপনি কোনোভাবেই 700 টাকার ভাড়া প্রয়োজন, আপনি 50 কিলোমিটার অতিরিক্ত জন্য আপনি আরো 100 টাকা নিতে পারেন, আপনি তাই বলে আপনি 200 টাকা বেশি নেন। আপনি সকল যাত্রীদের টাকাগুলো রিফান্ড করেন, আর ওনাকে জরিমানা করেন। আপনার নামটা বলেন। জরিমানা না সরি, জরিমানা করতে সেটা করে নিন না, স্যার এটা জরিমানা করছি, অল্প টাকা জরিমানা করছি। ফার্দার যদি এটা কন্টিনিউ করে আপনাদের এই বিরুদ্ধে আমাকে বলেন, আমার নামটা বলেন। না, ঠিক আছে, জরিমানা তো আপনার তো আর দেবেন, এটা আপনার কোম্পানি দেবে। বলেন নাম কি? সোহেল স্যার পিতার নাম? হ্যাঁ, আপনি ওনাদের টাকাগুলো রিফান্ড জি স্যার দেব। এখনই আমার সামনে করুন। জি দিচ্ছি স্যার আমি সবার টাকাই দেবো আমার সামনে দেন, লেখেন তো আপনি কলমে। প্রত্যেকের টিকিটে জমা নিয়ে নিতে আপনি এখনই দেন, সবাই দেবে, আপনি একজন একজন করে শুরু করেন। কলম রাখতে 8-10 টাকা কলম রাখবেন, এখানে দরকার তো এগুলো। মালিকের সাথে হ্যাঁ, একটু কথা বলেন ভাই, কথা বলা লাগবে না, না, আপনার প্রয়োজন তারপর হতে পারে। না না ওনাকে জানাই দিই উনি তো আবার আমার কাছে যদি বলে তুমি আপনার ওইটা কথা বলছি আমার সমস্যা আছে দিচ্ছি স্যার সবাইকে দিই টিকিটগুলো আমাকে দিন তো আমি আপনার ডাইরেক্ট টিকিট লাগবে দুজন যাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে বেশি তারা টিকিটগুলো কি তোমরা দেবো? আমি দিচ্ছি সবাইকে দিই নামটা বলেন আমার কাছে। আপনারা নিজেরাই কিন্তু কমিটমেন্ট দিয়েছেন এবার বেশি ভাড়া নেবেন না, ঠিক আছে? না, আমি তো ফ্লেক্সিবল। 700 টাকার বাইরে আপনি আরো 50 কিলোমিটার যাচ্ছেন, সেটার জন্য বললাম যে আপনি আরো 150 টাকা নিতে পারেন। ঠিক আছে, সেটা আপনার 850 টাকা হতে পারে, আপনি তো 1000 টাকা কোনোভাবে নেই আসলে। আপনার নাম বলেন। পরে চালান করে দিব পিতার নাম? মালিক আমাকে বলবে যে এত কম